আহ্বায়ক যারা বাইক স্থানের পাশে আজ এসেছিলেন সৌজন্য শিক্ষার্থী আজ জনাব তারেক রহমান এবং আহ্বায়ক জনাব বাইক ইসলাম তার ক্ষেত্রে বসেছেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদিও নির্বাচনের ফলাফল নিয়ে কয়েকটি আসনে আমাদের প্রশ্ন রয়েছে, তথাপিও জনাব তারেক রহমান যে রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে জনাব বাইক ইসলামের সঙ্গে আজ সাক্ষাৎ এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ের আশাকে আমরা আমরা নিজেদের মধ্যে মতবিন্যতা সত্ত্বেও রাজনৈতিক বাইরে গিয়েও একত্রে দেশের জন্য কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশের সংসদের যে প্রশ্ন, সেই প্রশ্নকে কিভাবে সহায় করা যায় এবং বিচারের যে প্রশ্ন, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি। আজকে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা মনে করা চাই এই বাংলাদেশ রাষ্ট্রে আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে, রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে, রাজনৈতিক বক্তব্য আলাদা হবে, দেশের প্রশ্নে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা একত্রিত থেকে একসাথে আমরা বাংলাদেশের করতে পারবো। সে ধরনের একটা পরিবেশ বাংলাদেশের থাকবে, সেটাই আমাদের প্রত্যাশার জায়গা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষিক্ষেত্র, শিক্ষা, শিল্প, বাণিজ্য অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা কিভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে পলিসি ডায়ালগের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে সামনের দিকে অগ্রসর করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হয়েছে। এবং নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে, সেই বিষয়গুলো নিয়েও আমরা যারা রহমানকে জানিয়েছি এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জাফর ইসলাম সাহেব থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে। এছাড়াও 24-এর অভ্যুত্থানের সময়টাতে যারা জীবন দিয়েছে, যাদের অপরাধ হয়েছে, সেই সব বীর শহীদান এবং সেই সব আমাদের যারা বীর গাজীরা আছেন, তাদের যথোপযুক্ত তাদের পুনর্বাসনের পরিবার এবং তাদের পুনর্বাসনের বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। 24-এর অভ্যুত্থানের বিষয়ে আমরা জনাব তারেক রহমানের সঙ্গে আমাদের কথা হয়েছে। এর বাইরে গিয়েও আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব বাইক ইসলাম ফুলের তোড়া দিয়ে জনাব তারেক রহমানকে নেতৃত্ব আছেন, তাদেরকে তিনি স্বাগত জানিয়েছেন। আমাদের যে প্রতীক শাপলা কলি, সেই শাপলা কলি প্রতীকের একটি প্রতিচ্ছবি, একটি কাঠামো তিনি জনাব তারেক রহমানকে উপহার হিসেবে দিয়েছেন এবং 24-এর অভ্যুত্থানের সময় যদি একজন শহীদের হাতে রাখা চিঠি, সেই চিঠিও তিনি জনাব তারেক রহমানের কাছে উপহার হিসেবে হস্তান্তর করেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের এই নির্বাচন পরবর্তী সংসদের যে সিদ্ধান্ত, সেটাও বাংলাদেশের রাজনৈতিক কালচারের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।